নমস্কার। হ্যালো আমার প্রিয় আলোক সন্ধানী আত্মারা, তোমাদের প্রত্যেককে জানায় হৃদয়ের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ, শান্ত, নিরাপদ এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ আছো। আমি আন্তরিকভাবে প্রার্থনা করি মহাবিশ্বের অসীম আশীর্বাদ, ঐশ্বরিক সুরক্ষা এবং শুভ শক্তি যেন সবসময় তোমার ও তোমার পরিবারের প্রতিটি সদস্যকে ঘিরে রাখে। তোমার জীবনের প্রতিটি দিন যেন আজকের এই আশীর্বাদী বৃষ্টির মতো আনন্দ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং শান্তির আলোয় ভরে ওঠে। জানি না এই বৃষ্টির সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা, তবে আজকে রিডিং শুরু করার আগে আমার এই ভীষণটি কিন্তু অত্যন্ত পজিটিভ এসেছে। একদম আশীর্বাদী বৃষ্টির ঝর্ণাধারা বয়ে যাচ্ছে কিন্তু এখন। আজ আমরা আবারও কিন্তু একটা অসাধারণ এনার্জি জার্নিতে প্রবেশ করতে চলেছি। তাই শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যদি এই ধরনের আধ্যাত্মিক ও মোটিভেশনাল রিডিং তোমার ভালো লাগে, তোমার জীবনের সাথে এই রিডিংয়ের কথাগুলো মিলে যায়, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে যদি এখনও সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে এনার্জি কানেকশন সেরে নেবে। তোমাদের প্রতিটি ভালোবাসা, প্রতিটি সমর্থন আমাকে আরও সুন্দর ও শক্তিশালী কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। তো বন্ধুরা, আগের মতো আজকের রিডিংটিও একটা জেনারেল, কালেকটিভ, টাইমলেস এবং ইনটুইটিভ ট্যারোট রিডিং। অর্থাৎ এই বার্তাটি তুমি এখন শোনো, আগামী সপ্তাহে শোনো, কিংবা কয়েক মাস পরে শোনো বা পরের বছর শোনো, যখনই শুনবে ধরে নেবে এই সংকেত মহাবিশ্বই তোমার কাছে পৌঁছে দিয়েছে। যদি এই এনার্জি তোমার জীবনের গল্পগুলোর সঙ্গে মিলে যায়, তাহলে কিন্তু এটিকে মহাবিশ্বের একটা চরমতম সংকেত ভেবে গ্রহণ করবে। আর যদি কিছু অংশ নাও মেলে, সেটিও ভালোবাসার সাথে মহাবিশ্বের কাছেই রেখে দেবে। এবার আমরা রিডিং শুরু করার আগে তোমাদের সকলের জন্য একটা সুন্দর হিলিং প্রার্থনা করি। হে মহাবিশ্ব, যেই মুহূর্তে আমার দর্শকগুলো এই ভিডিওটি দেখছেন, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তাদের চারপাশে আপনার দিব্য আলোয় ভরিয়ে দিন। হে ঈশ্বর, তাদের আশেপাশে যে কোনো ধরনের ভারী, নেতিবাচক বা অশুভ শক্তি তাদের জীবন থেকে সম্পূর্ণ দূর করে দিন, এবং যারা অশুভ শক্তি তাদের দিকে প্রেরণ করে, সেই অশুভ শক্তিগুলো তাদের নিজেদের উৎসেই ফিরে যাক। আমার প্রতিটি দর্শকের চারপাশে এমন একটা শক্তিশালী আলোর সুরক্ষা বলয় গড়ে উঠুক, যেখানে কোনো নেগেটিভ কম্পন যাতে প্রবেশ করতে না পারে। তাদের জীবন, অর্থ, সম্মান, ভালোবাসা, সুস্বাস্থ্য, সমৃদ্ধি, মানসিক শান্তি এবং অফুরন্ত আশীর্বাদ তাদের জীবনে প্রবাহিত হোক। আপনারা আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন মাই ডিয়ার সোল, তা অসংখ্য গুণে বৃদ্ধি পেয়ে স্বাস্থ্য, সম্পদ, সুখ এবং সৌভাগ্যের রূপে আপনাদের জীবনে ফিরে আসুক। এই সুন্দর প্রার্থনাই আমি মহাবিশ্বের কাছে নিবেদন করছি। হলে এবার চলো ঝটপট কার্ডগুলোর শক্তি অনুভব করি এবং দেখি আজ তোমার জন্য মহাবিশ্ব কী সংকেত পাঠিয়েছে, কী বার্তা আছে, কী গাইডেন্স আছে এবং কী আশীর্বাদ অপেক্ষা করছে। হে ডিভাইন সোর্স, প্রিয় অ্যাঞ্জেলস, অ্যানসেস্টর্স এবং ইনফিনিট ইউনিভার্স, আমার দর্শকদের সর্বোচ্চ কল্যাণের জন্য আজকের বার্তাগুলো প্লিজ প্রকাশ করুন। তাদের জীবনের জন্য যে নির্দেশনা সবচেয়ে প্রয়োজন, সেটি এখন আমাদের সামনে নিয়ে আসুন। মাই ডিয়ার ফাইটার্স, আজ প্রথম যে কার্ডটি উঠে এসেছে সেটি হলো সিড অফ প্রসপারিটি। এই কার্ডটিকে আমরা অবশ্যই রিডিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এখন গ্রহণ করব, মহাবিশ্বের একটা বিশাল গাইডেন্স হিসেবে গ্রহণ করব। শুরুতেই এসেছে দ্য সিড অফ প্রসপারিটি। এরপর প্রার্থনা করছি, হে ভোলেনাথ, হে মা কামাখ্যা, এই ভিডিওটি যারা দেখছেন তাদের প্রত্যেককে আপনারা সঠিক পথে পরিচালিত করুন। এবার দ্বিতীয় কার্ড এসেছে সেক্রেড হারমোনি, তৃতীয় কার্ড হলো ভিশন অফ এক্সপ্যানশন, আর আজকের চতুর্থ কার্ড হিসেবে এসেছে মাস্টার অফ অ্যাবান্ডান্স। ওয়াও! আমি প্রথমেই কিন্তু মাই ডিয়ার সোল নিশ্চিন্ত হতে চাই যে আজকের কার্ডগুলো কী ধরনের এনার্জি দিচ্ছে। আমি একে একে সব বলছি। আশা করি এখন তোমরা স্পষ্টভাবে আমার কথাগুলো শুনতে পাচ্ছ, কারণ কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টির আশীর্বাদী বৃষ্টির একটা সাউন্ড আসছিল। তো যদি তোমরা এটা শুনতে পেয়ে থাকো, সেটাকে কিন্তু আশীর্বাদী ব্লেসিংস ঝরছে তোমার জীবনে, এই রকম একটা মনে করবে।
তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ স্প্রেডের কম্পন অত্যন্ত শক্তিশালী এবং একই সাথে অত্যন্ত বিস্ময়কর। কারণ দেখো, প্রথমেই একটা আশীর্বাদী বৃষ্টির ভীষণ অত্যন্ত ক্লিয়ার এবং পজিটিভ এসেছে। আর এটা শুধু তোমার অগ্রগতির ইঙ্গিতই দিচ্ছে না, সাথে কিন্তু এসেছে কার্ড সিড অফ প্রসপারিটি। মানে চিন্তা করো, প্রথমেই ভীষণ এলো, দারুণ একটা ভীষণ, সেটা হচ্ছে সিড অফ প্রসপারিটি, সাথে তো আছে আশীর্বাদী বৃষ্টি। তাহলে আজকের কম্পনটা কতটা বেশি পজিটিভ তুমি চিন্তা করো। দারুণ একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছে এখানে মহাবিশ্ব। এখানে শুধু তোমার অগ্রগতির ইঙ্গিতই নেই, বরং সেই সব মানুষের মানসিক অস্থিরতার ছবিও স্পষ্ট হয়ে উঠছে, যারা একসময় তোমাকে খুব সাধারণ এবং তোমার ক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল এবং বিশ্বাস করেছিল যে তুমি কোনোদিনই খুব বেশি দূর এগোতে পারবে না। বাট আজকের আশীর্বাদী বৃষ্টি এবং সিড অফ প্রসপারিটি একদম বলছে তুমি দারুণভাবে, দুর্দান্তভাবে সামনের দিকে এগিয়ে যাবে। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। আমার অনুভূতি বলছে এমন কিছু মানুষ আছে যাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বারবার তোমার নাম উঠে আসছে। বিভিন্ন আলোচনা, পরিকল্পনা কিংবা ব্যক্তিগত কথোপকথনে তারা তোমাকে নিয়েই ভাবছে। যাকে একসময় তারা গুরুত্বই দেয়নি, অবমূল্যায়ন করেছে, আজ সেই মানুষটি জানো তো মানে তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা তোমার কথা বলা হচ্ছে, যে শুনছো তোমাকে বলছি, তুমি এখন তাদের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছো। আমি স্পষ্ট অনুভব করছি তাদের আলোচনার মূল বিষয় একটাই, যে তোমাকে আর অবহেলা করা সম্ভব নয়। তারা বুঝতে শুরু করেছে যে তুমি আর আগের সেই মানুষটি নও। তোমার মধ্যে এমন এক পরিবর্তন এসেছে যা তাদের আত্মবিশ্বাসকে একেবারে মানে পিলার ধরে নাড়িয়ে দিয়েছে। এখন আসি প্রথম কার্ড কি বলছে, সিড অফ প্রসপারিটির কথায়। এই সিড অফ প্রসপারিটি, এই কার্ডটি তোমার জীবনে নতুন সূচনা, স্থায়ী আশীর্বাদ, বাস্তব সাফল্য এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির প্রতীক হয়ে এসেছে। মনে হচ্ছে মহাবিশ্ব তোমার হাতে এমন একটা সুযোগ তুলে দিতে চলেছে যা শুধু সাময়িক আনন্দ নয়, বরং তোমার ভবিষ্যৎকে অনেক বেশি নিরাপদ এবং শক্তিশালী করে তুলবে। যদি গত কয়েক মাস কিংবা কয়েক বছর ধরে তুমি একটা বিষয়ে নিরলস পরিশ্রম করে থাকো, অথচ এখনও প্রত্যাশিত ফল পাওনি, এরকম কিছু হয়ে থাকে, এই কার্ড কিন্তু একেবারে তোমাকে এনশিওর করছে যে তুমি যে বীজ একদিন রোপণ করেছিলে সেটি এখন ধীরে ধীরে একটা শক্তিশালী বৃক্ষে পরিণত হচ্ছে এবং সেই বৃক্ষের ফল খুব শিগগিরই তুমি নিজের হাতে গ্রহণ করবে। একেবারে নিশ্চিত থাকো। তোমার ভিত ধীরে ধীরে আরও দৃঢ় হয়ে উঠছে, যদিও অনেকেই এখনও সেই পরিবর্তন পুরোপুরি দেখতে পাচ্ছ না, কিন্তু এনার্জি স্তরে কিন্তু সেই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একই সময়ে আমি যখন বিপরীত এনার্জিগুলো পর্যবেক্ষণ করছি, দেখছি তারা মানে তোমার শত্রুরা খুবই অস্থির, কারণ তারা যতবার তোমাকে থামানোর চেষ্টা করেছে, মানে কি বলবো, টেনে ধরার চেষ্টা করেছে, তুমি ততবার আরও বেশি দৃঢ় হয়ে ফিরে এসেছো। তারা বিশ্বাস করেই নিয়েছিল যে তুমি খুব দ্রুত ভেঙে পড়বে, তোমার তো পতন নিশ্চিত। তারা ভেবেই ছিল যে কয়েকটি কঠিন পরিস্থিতি তোমার আত্মবিশ্বাস কেড়ে নেবে, কিন্তু বাস্তবে হয়েছে সম্পূর্ণ উল্টো। তাদের সমস্ত ধারণা ভেঙে গেছে। এখানে আমি আরেকটি বিষয় স্পষ্টভাবে অনুভব করছি, তারা বারবার এখন নিজেদের মধ্যে আলোচনা করছে যে তুমি এতবার পড়ে গিয়ে উঠে দাঁড়াও কিভাবে, তোমার এত শক্তির উৎস কোথায়, কে তোমাকে এত মানসিক সমর্থন দেয়, কে তোমাকে এত দৃঢ় রাখে। তারা বুঝতেই পারছে না তোমার জীবনে এখন একটা অদৃশ্য আশীর্বাদ কাজ করছে, যা প্রতিটি চ্যালেঞ্জের পর তোমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সেটা আর্থিক সহযোগিতাই হোক, আইনি সহযোগিতাই হোক, কিংবা স্বাস্থ্যগত কোনো কঠিন সময় হোক। তুমি কিন্তু নানান ধরনের ঝামেলা ফেস করেছো জীবনে, বাট থেমে যাওনি, তুমি নিজের যাত্রা চালিয়ে গেছো। এই কার্ড আরও একটা অসাধারণ বিষয় তুলে ধরছে, যে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ধারাবাহিকতা। তুমি কোনো লক্ষ্য ঠিক করলে শেষ পর্যন্ত তুমি সেটাকে মানে পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করো, মাঝপথে কিন্তু ছেড়ে দাও না, তোমার মনে ওঠা চলতেই থাকে। আজ মানুষ তোমার সেই অধ্যাবসায়ের ফল কিন্তু দেখতে শুরু করেছে। তোমার শেকড় প্রতিদিন আরও গভীর
গভীরে প্রবেশ করছে, যদিও এই পরিবর্তন অনেকের চোখে পুরোপুরি ধরা পড়েনি, কিন্তু তারা অনুভব করতে শুরু করেছে যে তুমি আর আগের জায়গায় নেই। তুমি ভবিষ্যতের জন্য এমন একটা শক্তিশালী ভিত্তি তৈরি করছো যার সুফল দীর্ঘ সময় ধরে তুমি উপভোগ করবে। সেটা অর্থনৈতিক উন্নতি হোক, কর্মজীবনের সাফল্য হোক, কিংবা ব্যক্তিগত জীবনে স্থিতিশীলতা, সব ক্ষেত্রেই দারুণ একটা নিউ বিগিনিং কিন্তু দেখা যাচ্ছে। নিউ বিগিনিংয়ের একটা যোগ দেখা যাচ্ছে। দ্বিতীয় কার্ড সেক্রেট হারমোনি বলছে যে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং ডিভাইন টাইমিং এর অসাধারণ প্রতীক তোমার জীবনে আসছে। মানে তোমাকে এর জন্য একটু ধৈর্য, ভারসাম্য এবং আত্মনিয়ন্ত্রণ রাখতে হবে কিন্তু মাই ডিয়ার সোল। তোমার জীবনে এমন বহু মুহূর্ত এসেছে যখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানো খুব সহজ ছিল, কিন্তু তুমি কিন্তু নিজেকে ধরে রেখেছো, নিয়ন্ত্রণ করেছো। কারণ কি, তুমি বুঝেছিলে যে প্রতিটি যুদ্ধ লড়ার জন্য নয়, কিছু পরিস্থিতিতে নীরবতাই সবচেয়ে বড় শক্তি। এই কার্ড দেখাচ্ছে তোমাকে ইচ্ছাকৃতভাবে বহুবার উস্কে দেওয়া হয়েছিল, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যাতে তুমি আবেগের বশে কিছু একটা বলে ফেলো বা করে ফেলো, আর ওরা সুযোগ পেয়ে যায় এবং সেটা তোমার বিরুদ্ধেই ব্যবহার করে। কিন্তু তুমি সেই ফাঁদে পা দাওনি। দারুণ বুদ্ধিমান তুমি যে শুনছো, তোমার কিন্তু অনেক বুদ্ধি, অনেক বুদ্ধিমান, বাট সবসময় সেটা তুমি প্রকাশ করো না। নিজেকে নিয়ন্ত্রণ করা কিন্তু কখনোই সহজ নয়, কিন্তু তুমি সেটাই করতে পেরেছো। ব্রেভো। এই কার্ড আরও জানাচ্ছে মহাবিশ্ব এখনও নীরবে তোমার পক্ষেই কাজ করছে। এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর তুমি দীর্ঘদিন ধরে খুঁজছো, তাই না? বলো কি খুঁজছো, সেটা আমাকে বলো। নিশ্চিত থাকো সে উত্তর তুমি পেয়ে যাবে। হয়তো এই মুহূর্তে সব কিছু তোমার সামনে আসবে না পরিষ্কারভাবে, কিন্তু ডিভাইন টাইমিং কখনো ভুল করে না। সঠিক সময়ের হিসাব প্রতিটি সঠিক সময়েই আসবে। প্রতিটি রহস্যের পর্দা সরে যাবে, প্রতিটি উত্তর তোমার সামনে নিজে থেকেই প্রকাশিত হবে। আর এখানেই তোমার বিপরীত এনার্জিগুলোর অস্থিরতা আরও কিন্তু বেড়ে যাচ্ছে, মানে তোমার শত্রুদের কথা বলছি। কারণ তারা যতই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়, মহাবিশ্ব ততই নিঃশব্দে তোমার পথকে আরও আলোকিত করে তুলছে। তাদের পরিকল্পনা যত দুর্বল হচ্ছে, তোমার ভিত তত শক্তিশালী হচ্ছে। তুমি কতটা লাকি তুমি চিন্তা করো মাই ডিয়ার সোল। কারণ তুমি যদি আজকের এই এনার্জি কানেক্ট করতে পারো, আজকের এনার্জির অরার সাথে যদি কানেক্ট করতে পারো, 100% শিওর থাকো এটি কিন্তু মহাবিশ্বের বার্তা তোমার জন্য। আর এটাই কিন্তু আজকের রিডিংয়ের অন্যতম গভীর আর আশাব্যঞ্জক বার্তা মাই ডিয়ার সোল। এই ভিডিওটা কিন্তু তুমি যদি শেয়ার করো, এর আশীর্বাদ কিন্তু শতগুণ আকারে তুমি পেয়ে যাবে। কারণ আশীর্বাদ ছড়ালে তো আশীর্বাদই তুমি পাবে, তাই না? আর আমার ফেসবুক পেজ ইউনিভার্সেস মেসেজে কিন্তু লাইক ও ফলো দিয়ে দিও, সেখান থেকেও প্রচুর পজিটিভ ভাইবস পাবে। এই পেজটির লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশনেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দারুণ একটা এনার্জি রিড করলাম আজকে, মানে আমার মনটায় একদম ব্লেসিংসে ভরে উঠছে। দারুণ লাকি তুমি মাই ডিয়ার সোল। লাভ ইউ অল। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ।